إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا بد له ولا نظير له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا والد له ولا ولد له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي هدانا إلى دار السلام ونصح الأمم وبلغ الرسالة وأدى الأمانة فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون أو تحبط أعمالكم وأنتم لا تشعرون
صدق الله العظيم. حدثنا آدم بن أبي إياس قال حدثنا شعبة عن قتادة عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم. رواه البخاري ومسلم متفق عليه. رواه الترمذي ومشكاة المصابيح ورواه رياض الصالحين وكذلك رواه 40 كتابا صحيحا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. तेरी मेराज थी क़ितों लौह कलम तक पहुँचा और मेरा में और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना. জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী. তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল. হে রসূল হে নেতা হে রসূল. আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. شبيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. نسیما جانب بدوحا گجر کن جا احوالا محمد را خبر کن. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. একটু কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মুহাম্মদের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইলাহা ইল্লাল্লাহ. মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে
ইহুদি খ্রিস্টানেরা মোদের ঈমান কেড়ে নিল, দেখি নাই নজর করে, ঠিক কিনা? মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছি ঘরে, বামপন্থীরা মোদের ঈমান কেড়ে নিল, দেখি নাই খেয়াল করে। ঈমান ঈমান বলো রে মুসলিম, ঈমান কি এতই সোজা? মুসলিম হয়ে কেউ কি কখনো পহে শয়তানি বোঝা? লা ইলাহা জোর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়ার ঠনঠনিয়া মোল্লাপাড়া যুব সমাজের উদ্যোগে পঞ্চম অধিবেশন বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল 2026 সালের আজ 22 জানুয়ারি রোজ বৃহস্পতিবার, যখন সূর্য অস্তমিত হয়েছে হিজরি এবং আরবি তারিখ অনুযায়ী এখন জুমাবারের রাত এবং শাবান মাসের সর্বপ্রথম জুমার রাত। আজকে এই মহিমান্বিত রজনীতে আয়োজিত মাহফিলের মঞ্চে উপবিষ্ট মহতারাম সাহেব সদর জনাব সভাপতি, হাজারো জনগোষ্ঠীর ভিতর থেকে নির্বাচিত, ইলেক্টেড, সিলেক্টেড, রেসপেক্টেড, সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম হাফেজাহুল্লাহ, শাখা ম্যানেজার, জীবন বীমা কর্পোরেশন বগুড়া। আল্লাহ পাক সভাপতিকে হায়াতে তৈয়বা দান করুন। আজকের প্রধান অতিথি আমাদের বান্নবর অত্র ওয়ার্ডের সাবেক জননন্দিত কাউন্সিলর, আমার অত্যন্ত কাছের মানুষ, বগুড়া জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক এবং কৃষক দল বগুড়া জেলা শাখার সদস্য সচিব জনাব মোহাম্মদ এনামুল হক সুমন ভাই, আমরা তাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাহফিলের বিশেষ অতিথি মন্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের আমার পূর্ববর্তী সম্মানিত আলোচক বৃন্দ, যারা আলোচনা রেখে সন্ধ্যার পর থেকে মাহফিলকে জিয়ে রেখেছেন, আমাদেরকে ধন্য করেছেন, সর্বজনা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শাইখুল হাদিস, মুফাসসির কোরআন, ওয়াজিবুল ইহতিরাম, ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল খালেক সালেহী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আমরা এই মান্যবর আলোচকের জন্য দোয়া করি, আল্লাহ তার কণ্ঠকে বিশ্বময় কবুল করুন। বক্তব্য রেখে ধন্য করেছেন আমাদের পার্শ্ববর্তী আহলে হাদিস জামে মসজিদের সম্মানিত খতিব, ওয়াজিবুল ইহতিরাম, একজন মাহের আলেমে দ্বীন, যার আলোচনা শুনলে মন চায় আরো শুনি। অত্যন্ত সুন্দর ভঙ্গিমায় তিনি মসজিদে খুতবা দিয়ে থাকেন। তার যারা শ্রোতা, তারা এই কথা বারবার আমার কানে শুনিয়েছেন, আমিও তার বক্তব্য শুনেছি। আলহাজ হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব এমএ, প্রভাষক, আরবি নগর আজিরুল রাবেয়া মহিলা আলিম মাদ্রাসা, শাহজাহানপুর, বগুড়া। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা, সিহাতে কুল্লিয়া, শিফায়ে আজিলা দান করুন। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, যুবক কচিকাচারা, পর্দার অন্তরালে বসা মা ও বোনেরা, এই মাহফিল সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডে যারা ব্যস্ততম সময় পার করছেন, বিশেষ করে আয়োজক কমিটি, আমাদের শিবলু ভাই সহ তার যারা সহকর্মী আছেন, এক ঝাঁক যুব সম্প্রদায়, মুরব্বিয়ান আযম, আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করছেন গত রাত থেকে। আজকের মাহফিলটা ধন্য, যুব সম্প্রদায় নাটকের মঞ্চ না করে, তারা এখানে কনসার্ট, সঙ্গীত অনুষ্ঠান না করে, জাগতিক কোন নেতা নেত্রীর জনসভা না করে, তারা এখানে কোরআন কারীম থেকে আলোচনা শোনার
ব্যবস্থা করে দিয়েছেন এবং রাত থেকে তারা গরু জবাই থেকে শুরু করে নিয়ে আমি শুনলাম এখন পর্যন্ত পাক চলতেছে এবং আজকের যে তাবারক এটা এত স্বাদ হয়েছে যে আপনাদের ভাঙা মন চাঙ্গা হবে ইনশাআল্লাহ। তবে আমি কিন্তু এখনো খাই নাই। কিভাবে বুঝলাম? যা বায়ান শুনলাম তাতে বোঝা যায় কিছু একটা হয়ে যাবে আজ। বলি ইনশাআল্লাহ। আপনারা তো শুনতে আসেন নাই, ওটা খাইতে আসছেন, তাই না? কি ওয়াজ শুনতে এসেছেন? ওয়াজ শুনতে এসেছেন? বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আজকের এই মাহফিলে সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আরেকটিবার সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা ধন্য। বগুড়া শহরে অনেক মাহফিল হয়, কিন্তু মোল্লাপাড়ার পঞ্চম অধিবেশন এ পর্যন্ত 5 বার যা হলো বগুড়ার সকল মাহফিলকে ম্লান করে দিয়েছে। আলতাপন্নেসে খেলার মাঠ, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, এগুলোর কথা ভিন্ন। সেখানে বড় তাফসীর হয়, কিন্তু পাড়া মহল্লায় যেগুলো হয় তার ভিতরে মোল্লাপাড়ার যুব সম্প্রদায় যা দেখিয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করার মতো। আমরা সবাই মিলে মন থেকে হৃদয়ের সবটুকুন আবেগ ও শ্রদ্ধাকে উজাড় করে দিয়ে কার প্রশংসা করব? যেহেতু মাহফিলটা হওয়ার কারণে আমরা খুশি না বেজার? যদি থাকি খুশি, শুকর করতে হবে খুবই বেশি বেশি। মুছে যাবে পাপ রাশি, নেকি হবে ঠাসাঠাসি। জান্নাত রহমত থাকবে খুবই পাশাপাশি। সেখানে গিয়ে খাইবেন শুধু মুরগি আর খাসি, তা হবে দেশি আর বিদেশি। উঁচু করে কাল্লা, সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। হামদান কাসীরান। হামদান কাসীরান। তাইয়িবান। তাইয়িবান। মুবারাকান ফীহি। মুবারাকান ফীহি। কার শুকরিয়া হলো? আল্লাহ। আল্লাহর শুকরিয়া করাতে আমাদের মর্যাদা কি বাড়লো না কমলো? বাড়লো। পৃথিবীর সব সৃষ্টিজীব কার প্রশংসা করে? আল্লাহ। জোরে বলো। পৃথিবীর সব কিছুর মালিক কে? আরো জোরে বলে। আজকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সিলেটে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, পবিত্র কাবার মালিক কে? বলেন না কেন? মক্কা মদিনার মালিক কে? আসমান জমিনের মালিক কে? আমার আপনার মালিক কে? শুধু ক্ষমতার মালিক জনগণ। ঠিক, ক্ষমতার মালিক জনগণ। কথা কন। এই জায়গাটা একটু উচ্চ আছে। ক্ষমতার মালিকও বলবেন আছে কোথায়? কোরআনে আছে। বলবো? কষ্ট হবে না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল বাকারা 165 নম্বর আয়াত, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমতা বলতে যা বোঝায় পুরোটাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ডেমোক্রেসি, গণতন্ত্র বলছে গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, অর্থাৎ জনগণই ক্ষমতার উৎস। এই কথাটি ইসলামের আলোকে কখনো গ্রহণযোগ্য নয়। ক্ষমতা যিনি কন্ট্রোল করেন তিনি কে? যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার যাকে থেকে ইচ্ছা যতই দিন হোক না কেন নিশ্চিদ্র নিরাপত্তা, চতুর্দিকে 10 স্তর 15 স্তর নিরাপত্তা বলয়, তারপরেও পচা শামুক দিয়ে পাও কাটে যায়। কথাগণ, হাতি ঘোড়া গেল তল, ভেড়া সে কইল কত জল, সেই জলেই বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, সুতরাং ক্ষমতা যিনি কন্ট্রোল করেন তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা
وتعز من وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قرآن الكريم সূরা আলে ইমরানের ঠিক 25 এবং 26 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, যাকে ইচ্ছা তিনি রাজাধিরাজ ক্ষমতায় বসান, আবার যাকে ইচ্ছা তাকে থাপ্পড় দিয়ে কল্লা উড়ায় দিয়ে ক্ষমতা কেড়ে নেন। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। যাকে ইচ্ছা ইজ্জত দেন, সম্মান দেন, যাকে ইচ্ছা বেইজ্জত করেন, জিল্লতি দেন, সম্মান করেন। সমস্ত কল্যাণের চাবিকাঠি যার হাতে তিনি কে? তার চাইতে ক্ষমতাবান আসমান জমিনের ভিতরে আর কেউ নাই। যিনি ক্ষমতাবান আওয়াজ দিয়া বলুন তিনি কে? খালি যে জায়গায় বসে আছেন এই জায়গাটাই আপনার। এই জায়গা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা আল বাকারার শেষ 3 আয়াতে কারিমার প্রথম আয়াতের ভিতরে বলছেন, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা আল্লাহর জন্য। কিন্তু মানুষের মেন্টালিটি, ফিলিংসটা কি? জিজ্ঞেস করা হলো, ভাই জমিটা কার? কয় হুজুর আমার। এটা কার? কয় এটা আমার বাবা। ওইটা কার? কয় ওটা আমার চাচা। ওইটা কার? বলে ওটা আমার চাচাতো ভাই। ওটা কার? আমার জ্যাঠর। এটা কার? জ্যাঠাতো ভাই। ভাই এই আল্লাহ, এই এলাকায় আল্লাহর কিছু নাই? কাজে হুজুর আল্লাহর ছিল না, এইবারই আমরা আল্লাহকে 3 শতক দিছি। যখন আল্লাহকে কয় শতক দিছে? 3 শতক। হুজুর তেষ্টনিষ্ঠ হয়ে গেছে। হুজুর বলছে, দেখি আল্লাহর 3 শতক কোথায়? হুজুর ধরে নিয়ে দেখছে, হুজুর দেখেন সত্যি করে বলছি আল্লাহর এলাকায় কিছুই ছিল না, এইবারই আমরা এদের 3 শতক দিয়া টিনের ছাবরা দিয়ে মসজিদ করে দিছি। আচ্ছা আল্লাহর কি শুধু ওই 3 শতক? কথা কর নাকি আপনারা? হ্যাঁ কথা বলেন। 3 শতক আল্লাহর না গোটা পৃথিবীর সব আল্লাহ? এই মেন্টালিটি যদি আমাদের ভিতরে কাজ করে, পৃথিবীর কোন জায়গায় জনগণকে ক্ষমতার উৎস আমরা বলবো না। ক্ষমতার উৎসকে কলিজাটা সাফ করে জোরে সরে জবাব দেন, সকল ক্ষমতার আধার যিনি তিনি কে? সন্দেহ নাই। এই আয়াত যখন নাজিল হয় সূরা আলে ইমরানের 25-26 নম্বর আয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খন্দক কাটতেছিলেন। সাহাবীদেরকে দায়িত্ব দিয়েছেন প্রায় 1000-এর মতো সাহাবী। তাদের টার্গেট হলো সম্মিলিত বাহিনী মদিনা থেকে, মক্কা থেকে মদিনাকে অ্যাটাক করার জন্য আসতেছে। মদিনাকে সেভ করতে হবে। কি করতে হবে? শুধু সুবহানাল্লাহর জিকির নাকি? শুধু ইয়া নবী সালাম আলাইকা, শুধু কোরআন তেলাওয়াত, শুধু নামাজ না। আমার নবী তিনি শ্রেষ্ঠ রণকৌশলী। সুবহানাল্লাহ। আমার নবী যেমন নামাজে, আমার নবী তেমন আদালতে। সুবহানাল্লাহ জোরে কর। আমার নবী তেমন বিচার সালিশে, হাটে বাজারে। আমার নবীর যুদ্ধক্ষেত্র সব কিছু সমানে সমান। সুতরাং নবীজিকে শুধু মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, মারকাজে ঢুকালে হবে না, নবীজিকে ময়দানেও নিতে হবে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কথা কয় ঠিক। আমার ভাইরা খুব নজর করেন। নবীজি বললেন শুধু নামাজ পড়লে হবে না, এখন
সম্মিলিত কুফফার গোষ্ঠীকে যদি আমরা প্রোটেকশন দিতে চাই, ঠেকাতে চাই, আমাদের মদিনার এই পার্শ্বটা সুন্দর করে খন্দক কাটতে হবে, যারা এখানে এসে ওরা যেন এখানে এসে হতকচিত হয়ে যায়, থমকে দাঁড়িয়ে যায়। আর এর ফাঁকেই আমরা প্রস্তুতি নিয়ে নিব ওদের মোকাবেলা করার জন্য। জনগণ সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি এমন লিডার ছিলেন, তিনি শুধুমাত্র সাহাবীদেরকে নিযুক্ত করলেন না, নিজেও তিনি দায়িত্ব পালন করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্ব নবীকে বলছেন, হুজুর আপনার পিঠটা একটু বাঁকা হয়ে গেছে, কুঁজো হয়ে গেছে, কোন কারণে? নবীজি বললেন, তোমার মনে কি হয়, কি কারণে হয়েছে? বলে, আমার মনে হয় বয়স বেশি হয়েছে, বয়সের ভারে মানুষের পিঠটা একটু কুঁজো হয়। কথা বলি না, ওই যে এক দাদা নাকি একেবারে কুঁজো হয়ে হাঁটতেছে, নাতি এসে বলছে, দাদু বড়শিটা কত দিয়ে কিনছো? মানুষ যখন কুঁজো হয়ে হাঁটে তখন বড়শির মধ্যে এরকম লাগে না? কথা কর। তখন দাদু বলছে, ভাইয়া আমার মতো যখন বয়স হবে কেনা লাগবে না, তুমি একটা ফ্রি বাবা। কতক্ষণ ঠিক না বে ঠিক? আমার মা জান আয়েশা বলেছেন, হুজুর বয়সের কারণে মনে হয় আপনার পিঠটা কুঁজো হয়ে গেছে। হুজুর বললেন, না, বয়সের কারণে হয় নাই। কেন হয়েছে? ওই সম্মিলিত বাহিনী মদিনা আটক করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। আমি সেই আক্রমণটাকে ঠেকানোর জন্য খন্দক কাটতেছিলাম, সাহাবায়ে আজমাইনও খন্দক কাটতেছিল। তাদের ওই সমস্ত মাটিগুলি আমার কাঁধে বহন করে করে আমার পিঠটা কুঁজো হয়ে গেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাটি বহন করলেন, নিজে কোদাল মারলেন, একটু রেস্টে গেছেন। সাহাবীদের ভিতরে কেউ কেউ গিয়ে রিপোর্ট করলেন, হুজুর বিশাল একটা পাথর খন্দকের গর্তের মধ্যে বেজে গেছে, হাজারো চেষ্টা করে সেটাকে আমরা ভাঙতেও পারছি না, কাটতেও পারছি না, অপসারণ করতে পারছি না, আপনাকে যেতে হবে। হুজুর বললেন, ঠিক আছে আমি যাচ্ছি। আল্লাহর নবী আসলেন, সাহাবীদেরকে সরায় দিলেন, উপর থেকে জোরে সোরে একটা জাম্প করলেন। যেই না জাম্প করেছেন, লাফ দিয়েছেন, সাহাবায়ে আজমাইন তাকায় দেখলেন আমার বিশ্ব নবীর পেটের উপরে এত বড় একটা পাথর বাঁধা। সেই পাথরটা কাপড় দিয়া ঢাকনা অবস্থায় রয়েছে। যেই হুজুর লাফ দিয়েছেন, পাথরটা কাশ হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। সবাই দেখলেন সোনার নবীজি কতদিন ধরে যে না খাওয়া, পেটটা যেহেতু পিঠের সাথে লেগে গেছে, কাউকে তিনি জানাতে দিবেন না, নিজের ক্ষুধার কথা কাউকে প্রকাশ করবেন না। এই জন্য সোনার নবীজি পেটের মধ্যে পাথর বেজেছেন। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কোরআন কারীম সূরা আল বাকারা 155 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চারটা জিনিস দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। 1 নম্বর ভীতি দ্বারা, 2 নম্বর ক্ষুধা দারিদ্র এবং জানমালের, 3 নম্বর 4 নম্বর জানমালের ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। ইমানদার শুধুমাত্র খেয়ে খেয়ে তাদের পেটটা তরমুজের সাইজ করবে, নাদুস নুদুস করবে, আর ইমানদার ইমানের পরীক্ষায় পাশ করবে, এটা কখনো হবে না। ইমানদারের এমন অবস্থা হবে, চুলায় আগুন জ্বলবে না, দিনের ভিতরে 3 সন্ধ্যার ভিতরে 1 সন্ধ্যাও খাবার জুটবে না, এমন পরিস্থিতিও ইমানদারদের জীবনে আসতে হবে। কিন্তু
কিন্তু আজকে ইমানদারদের অবস্থা কি? কত খাবার ডাস্টবিনে নষ্ট হয়ে যায়। কথা বল না কেন মুসলমান? এরকম অবস্থা আছে না নাই বলুন? ইভেন আমি হজে যখন গেলাম, মুজদালিফায় রাত্রি যাপন, সকালবেলা যখন আমরা মুজদালিফা থেকে মিনার দিকে রওনা করেছি, নজর করলাম মিডল ইস্টের দেশগুলি থেকে, ইউরোপ আমেরিকা থেকে, ধনী ধনী রাষ্ট্র থেকে যে মুসলমানরা হজ করতে এসেছেন, একটা মাত্র রাত্রি যাপন করার জন্য যত পোশাক আদি নিয়ে আসছে, থালা বাসন নিয়ে আসছে, খাবার দাবার নিয়ে আসছে, একটা রাত 2 ঘন্টার মতো অবস্থান করার পরে সবগুলো ওখানে ফেলে রেখে চলে গেছে। আমি সেই দিন চিন্তা করলাম, আমার আল্লাহ বলছেন কুলু আশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার খাও, পান করো, খবরদার নষ্ট করো না, অপচয় অপব্যয় করো না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীদেরকে কখনো পছন্দ করে না। ঠিক কিনা মুসলমান? আমার এই বাংলাদেশ কে বলে তলাবিহীন ঝুড়ি, কে বলে এই দেশটা গরিব দেশ? এই দেশের নিচে গ্যাসের খনি আছে, কয়লার খনি আছে, পরীক্ষিত হয়েছে এই দেশের নিচে তেলের খনি আছে। মেবি হতে পারে বাংলাদেশের জমিনের নিচে স্বর্ণের খনি আল্লাহ পাক রেখে দিয়েছে, কিন্তু তারপরে আমরা এই দেশটাকে গরিব ভাবি কেন? এদেশের মানুষ সবচেয়ে বেশি অপচয় করে, কথা বলে না। ঈদের সময় আতশবাজি করে কোটি কোটি টাকা শেষ করে দেয়, বিয়ের বাড়িতে আতশবাজি করে লক্ষ লক্ষ টাকা শেষ করে দেয়। একটা বিয়ের অনুষ্ঠান যখন হয় দেখবেন অর্ধেক খাবার খায় আর অর্ধেক নষ্ট হয়ে যায়। এইসব অপচয় যখন আমরা করব, নিঃসন্দেহে আল্লাহর গজব বর্ষিত হবে। ঠিক কিনা বলেন? তারা মন খারাপ করতেছে কোথায়? আল্লাহর নবীর এক সাহাবী নবীর কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটু ঋণ দেন, আমি নিজে খুব ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করা লাগবে, আপনি আমাদের কর্জের হাসানা দেন। হুজুর বললেন, আমার সাহাবীদের কাছেও জিজ্ঞাসা করে দেখতেছি টাকা পয়সা নাই, আমার কাছেও নাই, তবে তোমাকে একটা ঠিকানা বলে দিই, তুমি সেখানে যাও। আমার কথা কি আপনারা শুনতেছেন না? নাকি ঘরকা মুরগি ডাল বরাবর? কি কোন ডাল বরাবর? আমি এখনই আমার মাদ্রাসায় ওয়াজ করে আসলাম, তো আমার পূর্ববর্তী বক্তা যখন ওয়াজ করলো দেখি লোক হয় না, তো আমাকে প্রিন্সিপাল হুজুর বললো, ভাইস প্রিন্সিপাল বললো আপনি যান। আমি এসে শুরু করলাম, আল্লাহর রহমতে অডিয়েন্স প্রায় ভরা ভরা ভাব। তো আমি আমার ওই সভাপতি সাহেব বলতেছিল যে আসলে আব্দুল সালাম সাহেব এই এলাকার মানুষ তো, এই মাদ্রাসারই হুজুর তো, এই জন্য আপনারা ওয়াজ শুনতে আসতেছেন না, এই যে বাড়ির গরু খুলির ঘাস খায় না। তা আমি তখন আবার যখন লোক হয়ে গেল তখন বললাম যে বাড়ির গরু খুলির ঘাস খায় না, কিন্তু ঘাসটা যদি লক লকা হয় পিঠায়ও সারান যায় না। কতক্ষণ ঠিক না বেঠে? এই গুনাহগার আহকার, আমি একজন নগণ্য আল্লাহর গোলাম। আগামীকালকে মেডিকেল মাসের বার্ষিক সভা আছে ইনশাআল্লাহ। আপনারা তো যাবেন না সেখানে, কারণ আব্দুল সালাম হয়তো মাইক একটা, মুখ একটা, কিন্তু এই কোরআন কারীম ওয়াজের ডিপু। সুবহানাল্লাহ। সারা জীবন ওয়াজ করলে কোরআনের ওয়াজ শেষ হবে না। সুবহানাল্লাহ। কালকের পরের দিনে আবার দক্ষিণ পাড়া বাইতুল মেরাজ জামে মসজিদ, এখানেও যেতে হবে আপনাদের ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মন খারাপ করেছেন কোথায়? আব্দুল সালাম কিন্তু তাদের কাছ থেকে আবেদন করে ডেট নেয় নাই, বরং তারাই আমাকে বারবার বলেছে। আমি বলছি না, এলাকার মানুষ সেটা করা যাবে না, মাহফিল পণ্ড হবে। ওরে সর্বনাশ! আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল আর আধা ঘন্টা পরে এখানে জায়গা থাকবে না। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নামে জোরে একটা তাকবীর হবে। দিতে যারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে
সারা দুনিয়ায় চালো এটা স্লোগান হলো মুরগি জমা করা স্লোগান দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে রে জোরে মারতে হবে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দেখেন তো কে চাপা মারে আছে কে মুখ খুলে নাই এটাই দেখার টাইম সম্ভবত ওই গ্রুপের লোক কোন গ্রুপ তা কিন্তু কই নাই মেবি শয়তান গ্রুপ জোরে ঠিক কিনা একজন লোক যদি এখানে আওয়াজ না দিয়ে চুপ করে বসে থাকে হতে পারে আল্লাহ আপনার আওয়াজটা চিরদিনের জন্য বন্ধ করে দেবে ঠিক কোরআনের জন্য আওয়াজ দিতে রাজি আছি কি মুসলমান হাত তোলেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহু তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো সারা বিশ্বে জালো আল কোরআনের আলো বাংলাদেশে জালো আল কোরআনের আলো বগুড়া জেলায় জালো আল কোরআনের আলো এই এলাকায় জালো আল কোরআনের আলো কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে শয়তান আছে যেখানে আমরা নাই সেখানে সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে গান বাজনা যেখানে আমরা নাই সেখানে তাবারক আছে যেখানে আমরা আছি সেখানে এবার একটু সমস্যা হয়েছে যদি থাকি তাহলে তো হুজুর মাইন্ড করে আর যদি না থাকি তাহলে খাবে কে বলে আমরা তাবারকেও আছি সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কও প্রিয় উপস্থিতি কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা শুনতে কোনো কষ্ট হচ্ছে আমি আলোচনা করছিলাম আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দক কাটতে গেছেন তিনি উপর থেকে নিচে কি দিয়েছেন জাম দিয়েছেন লাভ দিয়েছেন পেট থেকে কি বের হয়েছে পাথর বের হয়েছে বোঝা গেল আমার নবীও ক্ষুধার জ্বালায় কষ্ট পেয়েছেন এটা তার পরীক্ষার অংশ নবীর কি খাবারের অভাব আছে রে কথা কর হা বললে হালাল হয় না বললে হারাম হয় আঙ্গুল উঁচু করলে চাঁদ দ্বিখণ্ডিত হয় ঠিক নবীজি হাত উঁচু করলে হাত উঁচু করতে দেরি হয় মোনাজাত কবুল হতে এতটুকু দেরি হয় না পা বাড়ালে আরশে আজিমে চলে যায় এভাবে মাথা তুললে কিবলা পরিবর্তনের জন্য আয়াত নাযিল হয়ে যায় সেই লেজিসলেটিভ পাওয়ারের নবী আমরা পেয়েছিলাম আমরা পেয়েছি আমরা বড় গর্বিত জাতি যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার সুপ্রিয় উপস্থিতি সেই নবীজি সাহাবীকে বললেন তোমার জন্য আমি একটা নেভিগেশন করে দিচ্ছি ঠিকানা বলে দিচ্ছি ওই জায়গায় গেলে তুমি ঋণ পাবা বলে কোথায় ওই যে দেখো ওসমানের বাড়ি ওসমান গনি না ফকির ধনী সুবহানাল্লাহ সাহাবী চলে গেছে হযরত ওসমানের বাড়িতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির ভিতরে আছেন বিবির সাথে বকাঝকা করতেছেন ঝগড়া হচ্ছে চিন্তা করলেন সাহাবী নবীর মেয়ে কি বলে নবীর মেয়ে আর নবীর জামাই তারা একে অপরে ঝগড়া করতেছে দেখি তো ঝগড়াটা কি নিয়ে উনি কান পাততেছেন স্বামী বলতেছেন যে আমার এই ছোট্ট ঘর এখানে এরকম টিপটিপ করা একটা আলো হলেই আমার ঘরটা আলোকিত হবে তুমি সেখানে বাতি দিয়ে এত মোটা করে সজ্জা দিয়েছো আমার কতটা তেল খরচ হচ্ছে তুমি এটা কেন করলে বিবি বলতেছে ভুল হয়েছে ভুল হবে কেন এইভাবে দুইজন বৎসা চলতেছে আওয়াজ বাইরে গেছে সাহাবী চিন্তা করলেন আমার যত টাকার দরকার এই লোকের কাছ থেকেই স্বপ্ন পূরণ হবে না কারণ বাতির সলটা মোটা হওয়ার জন্য যাই বিবিকে বকতেছে এই লোক আমার এতগুলো টাকা পরিশোধ করবে আমি আর এখানে থাকি না বাবা চলে যাই তখন যাইতে উদ্যত হয়েছে হঠাৎ করে মনে বলল বিশ্বনবী যদি জিজ্ঞেস করেন তুমি কি আমার সালাম দিয়েছিলে তখন তো আমি না বলতে পারবো না সুতরাং আমি একটু রাসূলুল্লাহ সালামটা দিয়ে যে আশা তো পূর্ণ হবে না সালামটা দিয়ে যাই শুনতেছেন কথা বুঝতেছেন তো আল্লাহর নবীর সাহাবী এইভাবে দরজায় নক দিলেন মান আলাল বাব বলে আনা ফুলান ইবনে ফুলান উখরুজ ইলাইয়া ইয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি একটু বের হয়ে আসেন উনি বের হয়ে আসলেন মাযা তুরিদু মিন্নি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি তুমি আমার কাছে কি চাও বলে বিশ্ব নবী
আপনার কাছে আমাকে পাঠাইছেন কেন? বলে আমার এতগুলো ঋণের বোঝা একটু কর্জে হাসানোর জন্য আসছিলাম। আমার এই আশা তো আপনার কাছে পূরণ হবে না, শুধু নবীর সালামটা আপনাকে পৌঁছা দিয়ে আমি বিদায় হতে চাই। যখন তিনি যাওয়ার জন্য উদ্যত হয়েছেন, ওই সাহাবী হযরত ওসমান গনি বলছেন, যাও কেন? কাজে আপনি বাসার ভিতরে যেভাবে বাতির সলটা মোটা হওয়ার জন্য বিবির সাথে ঝগড়া করলেন, আমার এতগুলো টাকা আপনি কর্জে হাসানা দেবেন আমার বিশ্বাস হয় না। এই মেয়ে দাঁড়াও, খবরদার, অ্যাডভান্স করবো না, একটা কদম বাড়াবো না। এই মুহূর্তে আমার সিরিয়া থেকে বিশাল বাণিজ্য কাফেলা ভর্তি অনেকগুলো জিনিসপত্র মাল সামানা নিয়ে আসতেছে। তোমার যতগুলো টাকার প্রয়োজন সব মাল সামানা ওই উট বোঝাই মালগুলো নিয়ে তুমি চলে যাবা, আমার কোনো অবজেকশন থাকবে না। এই লোক 10 মিনিট খালি হাওয়া করে চাই আসে। আপনার ভিতরের যে কারবার আর আপনি আমার সাথে যা বলতেছেন, আপনি কি ভাবতেছেন কি বলতেছেন? এই নিয়ম, তুমি কি কোরআনের নির্দেশনা জানো না? আল্লাহ পাক বলেন, ওয়ালা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতীন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা খাওয়ার প্রয়োজন, যা ব্যবহার করার প্রয়োজন, যা পরনের প্রয়োজন, যা প্রয়োজন সেইটা তুমি খরচ করবা। সেখান থেকে যদি 1 টাকা 1 চুল পরিমাণ বাড়িয়ে খরচ করো, এটা হবে তাবযির, এটা হবে ইসরাফ। আল্লাহর কাছে মুআখাজা হতে হবে, ধৃত হতে হবে, গ্রেফতার হতে হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ খেয়ানতকারীদের সাথে আমাকে উঠাবেন। সুতরাং ওখানে ছোট্ট ঘর আমার এতটুকুন বাতি হলেই যথেষ্ট, আর সেখানে এত বেশি বড় বাতির তো দরকার ছিল না, এটা অপচয়। আর এখন নবী আমার কাছে তোমাকে পাঠাইছে, তোমার এতগুলো টাকার প্রয়োজন, সেই জন্য আমি এটা দেব, এটা আমার অপচয় হবে না, যেমন বরং প্রয়োজনের কারণে আমার এটা ব্যয় করা হবে। এর জন্য আল্লাহর কাছে আমি পুরস্কার পেয়ে যাব। মহিলা মা বোনেরা, আপনারা অনেক এসেছেন, ছেলেরা জায়গা যতটুকুন করেছে, যেহেতু শীতের রাত, একটু জমে জমে বসেন, একটু চেপে চেপে বসেন, সবাই যেন বসে কোরআন শোনার সুযোগ পেয়ে যায়। আপনাদের কষ্ট হচ্ছে শোনাটা? চালাবো ওয়াজ নাকি মোনাজাত হবে? চলবে চলবে দেখি কারা কারা চলার পক্ষে নাই। এই ঘটনা কি রে? বলে জজবাত ঠেলায় হাত উঠে গেছে। জনগণ ঠিক না ঠিক? আমরা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। জি, আপনারা একটু চেপে চেপে বসেন, পিছনে আর জায়গা নেই, একটু চেপে চেপে বসবেন আর একটু জিকির করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। একটু আগান। যখন কোরআনের মাহফিলে স্থান পরিবর্তন করে বসবেন, আপনার জন্য 2টা জায়গা আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। প্রথম যে জায়গায় বসেছেন ওইটা আল্লাহর কাছে সুপারিশ করবে, দ্বিতীয় জায়গায় আসবে আল্লাহর কাছে শাফাআত করবে, আল্লাহ আমার উপরে বসে এই কোরআন শুনছে, এই লোকটাকে আপনি জাহান্নামে দিচ্ছেন কেন? বলেন আল্লাহু আকবার। সুতরাং জি, মহিলাদের জন্য আরো একটু ব্যবস্থাপনা আছে, বাম দিকে কোথায় যাব, আপনারা সেখানে জায়গা নিয়ে বসে যান। মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের? না। খেয়াল করো, নবীজির পেট মোবারক থেকে যখন কাপড় উঠে গেছে, পাথরটা বের হয়ে গেছে, কাফেররা তখন হাসাহাসি করতেছে যে দেখ, যেই নবীর পেটে কি নাই, খাবার নাই, পাথর বেঁধেছে, সেই নবী নাকি ইসলাম বিজয় করবে, সেই নবী নাকি বিশ্ব জয় করবে। বলেন তো, নবীর শানে যদি কেউ ক্রিটিসাইজ করে, আসলে ক্রিটিসাইজ হয় কার শানে? এটা জনগণ কার শানে? আল্লাহ কি এটা সহ্য করে? সহ্য করে না। নবীজি বললেন, কোদাল নিয়ে এসো। কোদাল আনা হলো, আঘাত করলেন, সঙ্গে সঙ্গে আলো বিচ্ছুরিত হলো।
সাহাবায়ে আজমাইন কিছু বুঝলেন না, আবার মানলেন। আলো বিচ্ছুরিত হলো, সাহাবায়ে আজমাইন কিছু বুঝলেন না, আবার মানলেন। তৃতীয়বারের মতো আবার আলো বিচ্ছুরিত হলো, সাহাবায়ে আজমাইন কিছু বুঝলেন না। হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর তিনবার ওই পাথরের উপর আঘাত দিলেন আর আলো বের হলো, প্রথমের থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, বারবার বেশি আলো বের হয়, কি এগুলো? হুজুর বললেন, প্রথমবার যখন আমি আঘাত করেছি আল্লাহ পাক ওই আলোর ভিতর দিয়া রোম সাম্রাজ্যের সমস্ত বিল্ডিং গুলো আমাকে দেখাইলেন, অচিরেই সেগুলো আমাদের হাতে দখল হয়ে যাবে। দ্বিতীয়বার যখন আঘাত দিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই আলোর মাধ্যমে আমাকে পারস্য সম্রাটের সমস্ত বিল্ডিং গুলো দেখায় দিলেন, ওগুলি আমরা দখল করে ফেলবো। আর তৃতীয়বার লাস্ট এন্ড ফাইনালি আল্লাহ যখন এই সমস্ত আলো আমাকে দেখালেন, ভেতর থেকে দেখলাম ইয়ামানের রাজধানী সানার ওই সাদা সাদা বিশাল আকার সুম্মি বিল্ডিং গুলো দেখাইলেন। আল্লাহ পাক বুঝাইলেন, যারা আপনার সাথে ক্রিটিসাইজ করতেছে আমি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেই, অচিরেই শুধু মক্কা মদিনা না গোটা পৃথিবী মুসলমানদের হাতে চলে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে খন্দকের পাথরটা অপসারণ করে ফেললেন। যখন উপরে উঠেছেন, সাহাবীদের ভিতরে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে প্রতিযোগিতা করলেন, বিশ্বনবীকে আমরা দাওয়াত দিব। সুবহানাল্লাহ। কারণ যে দৃশ্য দেখেছি, এই দৃশ্য আমাদের চোখে শুধু ধারণ করে নাই, কলিজা কষ্ট পেয়েছে। কারণ নবীর পেটে পাথর বাঁধা, এর থেকে ব্যথার কিছুই হতে পারে না। কথা বলে, আমরা খেয়ে থাকবো আর নবী না খেয়ে থাকবে, এটা কখনো হতে পারে না। আজকাল হুজুর দেখলেই লোকেরা খালি টিকে টিপ্পনি কাটে। হুজুর মানে দাওয়াত, দাওয়াত মানে খাওয়া, আর খাওয়া মানে গোস্ত। কথা কয় না? এরকম একজনকে বলছে যে হুজুর ওয়াজ তো করবে যাচ্ছেন, ওয়াজ খালি খাওয়া খাওয়া, তরমুজের সাইড পেঁয়াজ বানাইছেন হুজুর, আপনারা জীবনে এতই খাওয়া খালেন। একজন হুজুর করছে কি বুঝছেন, মাহফিলে যাওয়ার সময় ওই লোকটাকে হুন্ডর তুলছে, আজ তো কিলা মুসাহার নিয়ে যায়, মনে করেন এমন খাওয়া খাওয়াছে সাদে মাম্পারে তুলছে। বুঝতে পারছেন তো? এই খাওয়া না সেই খাওয়া। হুজুর সাহেব ল্যাবতে ফেঁকেতে ওয়াজ করে গেছে, ওয়াজ করে আসে দেখে পুরা ঘর পায়খানা করে মাকে শেষ। খবর কি কয়, আর জীবনে আসবো না ভাই। এগুলো খাবার যে আপনারা কেমনে হজম করেন, কি কোন কথা বলেন, ঠিক না ঠিক? আপনারা কি বলেন, বরযাত্রী আর যিনি পাত্র বর, এই দুইজন যখন বিবাহের অনুষ্ঠানে যায়, খাবার একই টেবিলে দিয়েছে, বরকে বেশি দিয়েছে না যাত্রীদের বেশি দিয়েছে? কথা বলতে কেন? কিন্তু বেশি খায় কে? জোরে বলবেন না? যাত্রীরা এমন খাওয়া খায় ধ্যারানি করে যায়, আর ওই নানা দাদা করছে যে শালাককে বিয়ে করার জন্য এই খাওয়ার পাবি না, কতক্ষণ ক্রিটিসাইজ করতেছে। এই মুহূর্তে বর্ষার একটু সরম সরম করে খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছে, তখন শ্যালক শালিকেরা টাকার মালা, ফুলের মালা নিয়ে আসছে কাকে পরানোর জন্য? দাদা বরযাত্রী। কাকে? বরযাত্রীকে বর্ষাকে পড়াইছে। পড়ায় যখন তকবীর ধ্বনি মারহাবা আহলান সাহলান বলে যখন বাসর সজ্জার দিকে নিয়ে যায়, তখন ওখান থেকে যাত্রীরা কয়, মরা মজা মানলো ফজা ভাই, আমাদের হলো ঘুম কামা। একটু জোরে কোন কথা ঠিক না ঠিক? এই পৃথিবীতে ইমানদারদের জন্য আল্লাহ পাক
আসমান জমিনের সমস্ত নিয়ামতগুলি উইল করে দিয়েছেন, কিন্তু তারা এগুলো খাবে না। কাফির বেদিনরা বেশি খাবে, কারণ ইমানদাররাই পৃথিবীতে পর স্বরূপ। কথা কোন ঠিক কিনা? এরা হলো রয়্যাল গেস্ট, আর ওরা সবগুলো হলো বরযাত্রী। ওরা খালি খাচ্ছে আর ঘেরানি ফেলায় দিচ্ছে আর বলতেছে আমরাই সব পাইলাম, ইমানদাররা কিছু পেল না। ইমানদাররা ফকিরের গোষ্ঠী আর আমরা হলাম সব ধনীর গোষ্ঠী। এক কাফেরের বাচ্চা মুশরিক বিধর্মীরা, জেনে রাখো, বুঝে রাখো আর শুনে রাখো, সবার কাছে রিলে করে শোনায় দাও, যখন পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, যখন কিয়ামতের সূর্য উদিত হবে, ফেরেশতা এসে যখন আমাদের গলায় গলায় ফুলের মালা পরায় দিয়া জান্নাতের ফুল সজ্জার দিকে নিয়ে যাবে, তখন তোমরাও বলতে বাধ্য হবা, মজা মানল ফজা ভাই, আমাদের হলো ঘুম কামা। একটু জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলুন কথা ঠিক কিনা? ইন্নামা ইউরিদুল্লাহু লিউআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে বেশি ধন সম্পদ, বেশি টাকা পয়সা, বেশি ক্ষমতার চেয়ার, এগুলি আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করার জন্য দিয়ে থাকেন, কথা কয় না? এবং আযাবের জন্য দিয়ে থাকেন, যে নেতার সবচেয়ে বেশি পদবি ওই নেতার ভয় কম না বেশি? একটু জোরে কর। ওই নেতা একা হাঁটতে পারে না, একা চলতে পারে না, তার জন্য অবশ্যই এসএসএফ বাহিনী লাগে, স্পেশাল সিকিউরিটি ফোর্স লাগে। কথা কোন ঠিক না বেঠিক? আর গরম গরম শীতের মধ্যে লেপ্ত শক্তি আচ্ছাদিত করে রাখে। আর বড় বড় ব্যবসায়ীরা, ক্ষমতাবানেরা, ওরা রাতের বেলায় একাই আসতে পারে না, অনেকে নিয়ে এসে বাড়িতে ঢুকায় দিয়ে যায়। রাত 10টা কেন, 1টা 2টা 3টা বেজে যায়, ঘুম আসে না, কারণ কোন ফাঁকে একটা গুলি এসে বুকটা ঝাঁঝরা করে দেবে, সেই চিন্তায় ব্যস্ত থাকা লাগে। এজন্য মুসলমান আল্লাহর গোলাম হতে হবে, জোরে বল ঠিক কিনা? দুনিয়াতে কোনো মতো খেয়ে দিয়ে বেঁচে থাকলে হয়, আখিরাতের ওই বিশাল জীবনে আমরা ভালো থাকতে চাই। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহু আকবার। মারে মারে জানো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। কেউ শুয়ে থেকেছিল না? কি স্লোগান মারছে, তারপরেও যে দেশে আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ জোরে কর আলহামদুলিল্লাহ। হযরত জাবের বলেন, হুজুর আপনার এই দৃশ্য সহ্য করতে পারছি না, আমার বাড়িতে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ। হুজুর বললেন আলহামদুলিল্লাহ, তার মানে দাওয়াত কবুল, ঠিক কি না? হুজুর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা যতজন আছো সবার দাওয়াত জাবেরের বাড়িতে। সুবহানাল্লাহ। হযরতে জাবের ভয় পেয়ে গেছে, কি কয়? আমি বিবির থেকে রিপোর্ট নিয়েছি, যা খাবার আছে কোন মতো একজন ব্যক্তির জন্য হবে, এর বেশি কিছু নয়। অথচ হুজুর ১৫০০-এর মতো সাহাবীদেরকে জাবেরের বাড়িতে দাওয়াত দিয়েছে। হুজুর দেখলেন জাবেরের মন ছোট, বললেন, জাবের মনটা ছোট করেছো কেন? মন ছোট করো না, আমি তো রহমতের নবী, বরকতের নবী রে, আমি যেখানে যাই সেখানে হিরো থেকে জিরো থেকে হিরো হয়ে যায়। একটা যেখানে কিছুই নাই সেখানে আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে দেয়। এই জাবের যাও, যতটুকু আছে প্রস্তুত করো,
কোনো টেনশন নাই, আমি নবী যেখানে বরকত আছে সেখানে। জোরে কোন কথা ঠিক কিনা? হযরতে জাবের বাড়িতে গেলেন, কথা কি শুনতেছেন? দুইটা riwayat আছে, কেউ বলেছেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার কেউ বলেছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি জাবেরের কথাটাই বলি। উনি যখন বাসায় গেলেন, বিবিকে রিপোর্ট করলেন, নবীজির যে দৃশ্য দেখেছি, আমি দাওয়াত দিয়েছি রে। ও আমার বিবি, তুমি কি মনে করো বাড়িতে কি খাবার দাবার আছে কিনা? কয় আছে মাত্র একটা ছাগল, যেই ছাগলটা তোমার দুইজন কলিজার টুকরা সন্তান ওরা লালন পালন করছে। বিশ্ব নবী যেহেতু আসবেন, অবশ্যই নবীর সম্মানে আমাদের পালিত ছাগলের মহব্বত জলাঞ্জলি দিব। বিশ্ব নবীকে আপ্যায়ন করার জন্য ছাগলটা জবাহ করব, নবীকে খাওয়াবো। আল্লাহ পাক এরকম শত শত ছাগলের গোশত আমাদেরকে খাওয়াবে, আমাদের কোনো টেনশন থাকবে না। বলেন মারহাবা। আজকে আমি হাদিস বললাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী মুসলিম সহ পৃথিবীর সমস্ত হাদিস গ্রন্থের ভিতরে এই সহিহ হাদিসটা এসেছে। রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবীকে তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, পৃথিবীর সকল মানুষ, ইভেন নিজের জানের চাইতেও বেশি মহব্বত ভালোবাসা দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না। বলেছেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা ৬২ নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। একটু জোরে বলেন না মুসলমান, আল্লাহু আকবার। বাবা বলবে, আস্তে আস্তে বলবে। যারা দাঁড়িয়ে আছেন সাইডে আসেন, অনেক জায়গার সামনে ফাঁকা আছে, মেহেরবানি করে আসেন। আমাদের জন্য তাবারক বন্টনে অনেকটা সহযোগিতা হবে। সোনারা কষ্ট পাচ্ছেন কি? আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে যারা খাঁটি ইমানের দাবিদার হতে চায়, খাঁটি ইমানদার যারা হতে চায়, আল্লাহ এবং রাসূল উভয়কে খুশি করতে হবে, রাজি করতে হবে, ভালোবাসতে হবে। শুধু আল্লাহকে ভালোবাসলে হবে না, রাসূলকেও ভালোবাসতে হবে। কথা কন না কেন? রাসূলের ভালোবাসার দরকার আছে না? আল্লাহ বলছেন, আমাকে যদি ভালোবাসতে হয়, আমার রাসূলকে তোমরা ভালোবাসো। বলি ইনশাআল্লাহ। রাসূলের ভালোবাসায় শুধু মাথায় টুপি দিব, শুধু দাড়ি রাখবো, শুধু আতর সুরমা মাখাবো, শুধুমাত্র জুব্বা লম্বা একটা পরবো, পাগড়ি বাঁধবো, রুমাল দেব, মিষ্টি খাবো, কদু খাবো, এটাই যদি রাসূলের ভালোবাসা হয়, তাহলে দাঁত ভাঙ্গা সুন্নত, ওই ভালোবাসা কোথায় গেল? কথা কয় না? রাসূল যে না খেয়ে থাকলেন, সেই সুন্নত, সেই ভালোবাসা কোথায় গেল? কথা বলেন না কেন? আবার নবীজির জীবনটা, নবুয়তি জীবন দুই ভাগে ভাগ করেছেন, বিভক্ত হয়েছে। একটা হলো মক্কি জীবন, আর একটা হলো মাদানী জীবন। মক্কি জীবনে 13 বছর থেকেছেন, মাদানী জীবন গেছে তার 10 বছর। সেই 10 বছরে 27টা যুদ্ধের নেতৃত্ব আমার নবী নিজে দিয়েছে। কথা কয় না? কথা কয় না? ঠিক। সেই সুন্নত গেল কোথায়? নবীজি একটা ইসলামী রাষ্ট্র বানাইলেন মদিনায় গিয়া, সেই রাষ্ট্রের তিনি কর্ণধার হইলেন। তো মুসলমান সেই সুন্নত কবে বাস্তবায়ন হবে? এই কথা কন না কেন? এই জন্য কবি বলছে, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি?
সুন্নত নয় শুধু মেসরাতে যাওয়া, আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নত নয় শুধু আতর সুরমা মাখা, আর সুন্নত হলো রাষ্ট্রপ্রধান মোহাব্বতে তার খালিদ বোরালি, মোহাব্বতে তার খালিদ বোরালি। আবু বকরের মতো পাশে থাকো কি, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। একটু জোরে মারহাবা দেন, আরো আস্তে, আরো আস্তে। মহিলারা শুনলে শরম লাগবে না? একটু বক্তাকে ধন্যবাদ দিয়ে মারহাবা দিয়ে একটু জোরে উৎসাহ দেন না কেন? এই যে আজ থেকে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে, একটু ট্রেনিং হয়ে যাক রে ভাই। নেতা মোদের একটাই, সে মোদের বল্টু ভাই। বল্টু ভাই যেখানে আমরা আছি সেখানে। কথা হয় না? কথা হয় না? একজন আবার বলতেছে, এই থামতো থামতো, তোর নেতা যদি বল্টু ভাই যদি পায়খানা থাকে তাহলে থাকবো। কয় ভাই তাহলে নাই, তাহলে বোঝা গেল ওই স্লোগানটা হলো ভুল। কোরআনের স্লোগান হলো আসল স্লোগান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব নজর করে কথা শোনেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি একটা ছাগল দিয়া ১,৫০০ সাহাবী কেমনে আপ্যায়িত হবে? বললেন, বিশ্বনবী আসতেছেন, তুমি না বুঝলেও তুমি না জানলেও আমি জানি আমাদের নবী হলেন বরকতের মহাসাগর। উনি যেখানে হাত দেন ওটা জিরো থেকে হিরো হয়ে যায়। টেনশন নাই, ছাগল জবাহ দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলেকে বললেন, বাবা ধরো ছাগল জবাই হবে। বড় ছেলে বলছে, আব্বাজি বড় আদর যত্নে ছাগলটাকে আমরা পালন করেছি। এই ছাগল যদি জবাই দেয় বিশ্ব নবীর ভালোবাসা পাবো, আল্লাহর রহমত বরকত দিয়ে আমাদের জীবনটা মালামাল হয়ে যাবে। যতই মহব্বত থাক না কেন আমি আমার মহব্বত জলাঞ্জলি দিলাম, বিশ্ব নবীর মহব্বত লালন করলাম। যেই পরিবারটা ইসলাম দিয়ে প্রতিপালিত হয়, এই পরিবারের প্রত্যেকটি সন্তান স্ত্রী সহ সবাই আল্লাহর জন্য তৈরি থাকে। কথা কম ঠিক কিনা? আর আমরা তো এমন আছি, নিজের টুঙ্কু মুলবি সাজায় খালি মসজিদে যায়, বিবি বাল বাচ্চার কোন খবর নেই। কথা কয় না? এমন বেটা হয়েছে জীবনে পশ্চিম দিকে আসারও পড়ে না। এ কি আসলে বাটা না ওই পাঠা? ধরে গান ওই কি? আমাদের দেশের অধিকাংশ বাপেরা বিড়ি সিগারেট খায় না। যখন খায় না, খায় না, খায় না, খায় না, ওই হচ্ছে বিড়ি খোর আর বেটা হচ্ছে হিরোইন খোর। আছে না নাই? এই সাফাই নবাবগঞ্জ এক লোক আমের বাগান দিছে। যখন কিসের বাগান? আম কেবলই ধরছে এবং পাকা পাকা ভাব। তো এখানে আমের বাগানের মালিক গেছে আম দেখার জন্য। যে দেখে একটা ছেলে বস্তা নিয়ে উঠছে, খালি পাটপিসে আর বস্তা ভরাচ্ছে। কথা বুঝছেন? এই লোকটা তো আশ্চর্য বলতেছে, তুই কে রে? তার বাপের বেটা। নাম তো সাইজ করো না। এই খালি নামতেছে আর হাসতেছে। যখন নামছে, চাচা আপনি আমার ধরে নিয়ে কুন্ডি যাবেন? তোর বাপের কাছে নিয়ে বিচার দেবো। আমার বাপের কাছে নিয়ে তোর বাড়ির যাওয়া লাগবে না। কেন? আমার বাপ ওই গাছ চড়ছে।
এই লোকটা গাছের কাছে বসে খালি মাথা ঠোলে আর কয়, হায় সর্বনাশ, ইজ্জত দেবো কার কাছে রে, বাপও চোর বেটাও চোর। এ কথা কন না কেন? বগুড়া চালকরা আছে না, ওটি সগলি বলে পকেট মার, সিলসিলা আমাদের এলাকায় সিলসিলায় ফুরফুরা, আর সিলসিলায় পকেট মার। কথা প্রিয়বস্থিত, এইরকম সন্তানাদি হলে, এইরকম পিতামাতা হলে এই পরিবার কি কখনো জান্নাতে যেতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমার আহল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কার কথা? কোরআনে কারীম সূরাতুত তাহরীম ঠিক 6 নম্বর আয়াতের অংশ। আসুন আমরা নিজেরা ভালো হই, আমার সন্তান সন্ততি, পিতা মাতা, আমার বিবি বাল বাচ্চা যারা আছে নাতি বুদি, সবাইকে নিয়ে আল্লাহর গোলাম হয়ে যায়, গোলামি করি, আর সবাইকে নিয়ে একসাথে আল্লাহর জান্নাতে চলে যায়। আপনি যাবেন, বিবিটা জাহান্নামে থাকলো খারাপ লাগবে না? সন্তানটা জাহান্নামে থাকলো খারাপ লাগবে না? আজকে আপনি শীতের কারণে ছেলেকে ডাকেন না, মেয়েটার মহব্বতে মেয়েটা এখন ম্যাচুরিট হয়ে গেছে, বালেগা, আপনি তাকে বোরখা পরার কথা বললে মন খারাপ করবে, সে কান্না করবে, ওর বান্ধবীরা পড়ে না, ওকে পড়াইলে শরম লাগবে, এই কারণে পড়াইলেন না। কিয়ামতে যখন জাহান্নামে যাবে, ওই মুহূর্তে চোখের সামনে যখন সন্তান সন্ততি আগুনে জ্বলবে, আপনি পিতা, আপনি মাতা, কেমনে সেটা সহ্য করবেন? সুতরাং একটু কষ্ট সহ্য করে দুনিয়ার জীবনটা আখিরাতমুখী করেন, আল্লাহর গোলামিতে চালান। কাল কিয়ামতে পুরো পরিবার সুদ্ধা, আত্মীয় স্বজন মিলে হাসি খুশিতে কিয়ামতে আমরা অবশ্যই চিরদিন থাকতে পারবো, ঠিক কিনা? যাবে বলছেন, বাবা তোমার কষ্ট লাগছে না? কয় না আব্বা, আপনি তো শিখাইছেন নবীজির ভালোবাসা অন্তরে থাকলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। নবীর শানে আমি ছাগলটা দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। দুইজনে মিলে ছাগলটা জবাহ দিয়েছে, গোশত কাটাকাটি হচ্ছে, রান্না বান্না চলতেছে। বিশ্ব নবীর আগমন পরিবারে হবে, বলেন তো আনন্দ নাকি দুঃখ কষ্ট? সুবহানাল্লাহ। আরে নতুন জামাই আসলে আর কি আনন্দ হয়? তার থেকে বেশি আনন্দ, ঈদের আনন্দ ওই হযরতে জাবেরের বাড়িতে বিরাজ করছে। সুবহানাল্লাহ। হযরতে জাবের রাসূলুল্লাহ আগমনে অভ্যর্থনা জানানোর জন্য তিনি রাস্তার ভিতরে চলে গেছেন। ইন দ্য মেন টাইম ছোট ছেলেটা ঘুমন্ত ছিল। ছোট ছেলে ঘুম থেকে উঠে বলছে, আম্মু আমার ছাগলটা কোথায়? শুনতেছেন? আমার ছাগলটা কোথায়? সঙ্গে সঙ্গে মা বলছেন, বাবা শান্ত থাকো, তোমার বড় ভাই আর তোমার আব্বা দুইজনে মিলে বিশ্ব নবীর ভালোবাসায় তাদের আগমনে খুশি হয়ে ছাগলটা জবাই দিয়েছে। বলে আম্মু নবীর ভালোবাসায় জবাই দিয়েছে, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু জবাইটা আগে কেন শুধু ভাইয়াকে নিয়ে দিল, আমাকে কেন শামিল করলো না? কেমনে জবাই হলো এটা না দেখলে আমি কখনো ছাড়বো না। বাপজি আসলেন, আর এদিকে বড় ভাইকে বলছে, ভাইজান কিভাবে ছাগলটা জবাই দেওয়া হলো আমাকে একটু দেখাও। বলে, ভাইজান ছাগলটা আমি ধরেছি, আমার আব্বা জবাই দিয়েছে। বলে, কিভাবে? আমাকে প্র্যাকটিক্যাল বাস্তবে দেখাতে হবে। বলে, চলো, যখন ছাড়বা না একটা ছুরি হাতের ভিতরে নিয়ে ঘরের কোনায় চলে গেছে। ছোট ভাইকে বলল, এভাবে শোয়াই দিয়া এইভাবে গলায় ছুরি চালাইছে, আর সঙ্গে সঙ্গে ছাগলটা জবা হয়ে গেছে। বলে, ভাইজান প্র্যাকটিক্যাল তো হলো না, বাস্তবতা তো হলো না, একটু আমাকে দেখায় দাও। সঙ্গে সঙ্গে বড় ভাই বলছে, আব্দুল্লাহ বলছে, হে ওবাইদুল্লাহ তুমি আস্তে করে শুয়ায় যাও। যখন মাটির ভিতরে শুয়ায় গেছে, সঙ্গে সঙ্গে বড় ভাই দেখানোর জন্য ধারালো ছাগল, আস্তে ধারালো চাকুটা আস্তে করে তার গলার উপরে রেখে দিয়েছে। গলার উপরে রাখাও সারা
ছোট্ট ছেলে বলছে, ভাইয়া দেখতেছি জবাই তো হচ্ছে না, আমার গলা তো ঠিক মতো আছে, কিভাবে জবাই হলো, কিভাবে রক্তস্নাত হলো, পরিবেশটা দেখাতে হবে। সঙ্গে সঙ্গে বড় ভাইটা একটু জোরে করে ছুরি চালাইছে। ছুরি চালানো সারা, সঙ্গে সঙ্গে গলাটা কাটাও সারা, ভেমকে দিয়ে রক্ত বের হয়ে গেছে, চতুর্দিকে রক্তস্নাত করে ছটফট করতে করতে নিথর নিস্তব্ধ হয়ে গেছে। ডাকাডাকি করছে, উবাইদুল্লাহ, উবাইদুল্লাহ তুই কোথায় গেলি? উঠে উঠে বাড়িতে মেহমান আসবে বিশ্ব নবী। উবাইদুল্লাহ নিস্তব্ধ নীরব হয়ে পড়ে আছে। বড় ভাই বুঝতে পেরেছে আমার ছোট ভাই কলিজার টুকরা আর বেঁচে নেই, এখন কি করব কি করব। এই অবস্থায় ওখানে চাকুটা ফেলে দিয়া নিজেকে আড়াল করার জন্য বাপ যখন সেই দৃশ্য দেখবে আমাকে শাসাইবে, আমাকে শাস্তি দেবে, সেই শাস্তি হয়তো আমার মৃত্যুদণ্ড হতে পারে, সুতরাং আব্বার হাতে ধরা দেওয়ার চাইতে আমি একটু লুকিয়ে বেড়াতে থাকি। সঙ্গে সঙ্গে ওখান থেকে নিজেকে আড়াল করি। দুইটা রায় আসছে, একটা হলো উঁচু পাহাড়ের উপরে উঠেছে, আর একটা হলো যেহেতু মদিনা মুনাওয়ারায় সবচেয়ে বেশি খেজুরের গাছ, খেজুরের গাছের উপরে উঠে আস্তে করে নিজেকে আত্মগোপন করেছে। বাপ যখন বাসায় ফিরে এসেছেন বলছেন, আমার প্রাণের স্ত্রী তোমার দুইটা ছেলে কোথায়? বলে ওরা তো একটু বাইরে গেল, ওদিকে একটু খোঁজ খবর নিয়ে দেখো তো। বাইরে যে দেখে নিথর নিস্তব্ধ হয়ে উবাইদুল্লাহ পড়ে আছে, কিন্তু আব্দুল্লাহ নাই। এই দৃশ্য দেখার সাথে সাথে কলিজায় পানি নাই, চোখ থেকে দরদর করে পানি পড়ছে। চতুর্দিকে খোঁজ খবর নিয়ে দেখে আব্দুল্লাহ নাই। বাসার ভিতরে এসে বলছে, স্ত্রী ভাগ্যের কি নির্মম পরিহাস, কি ব্যথা, কি বেদনা, কি পরীক্ষা। বলে প্রাণের স্বামী কি হয়েছে? বলে আমাদের ছোট্ট ছেলেটা জবাই হয়ে পড়ে আছে। সম্ভবত দুই ভাই এইভাবে জবাই জবাই খেলতে গিয়া, বাস্তবতা করতে গিয়া হয়তো বড়টা ছেলেটাকে জবাই করে ফেলেছে। এই দৃশ্য দেখে তো আমার কলিজায় পানি নাই, তো দুনিয়া থেকে চলে গেছে। বলে সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো। যখন নিয়ে আসা হলো, মায়ের কলিজায় পানি নাই, ডুকরে কেঁদে উঠছেন। সঙ্গে সঙ্গে হযরত জাবের বলেন, স্ত্রী কেঁদো না, কেঁদো না, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মেহমান আমাদের বাড়িতে আসবেন, যদি আমরা শোক ত্যাগ করি নবীজি এই দৃশ্য দেখে অপমানিত হবেন, সম্মানিত হবেন না। সুতরাং নবীর কারণে, নবীর ভালোবাসায় আজকের শোক ত্যাগকে আমরা জলাঞ্জলি দিলাম। নবীজি আসবেন, আমরা হাসি খুশিতে তাকে বরণ করে নেব। কষ্ট হচ্ছে শোনাদা? চলবে? এই মুহূর্তে সন্তানটাকে একটা চাদর জড়িয়ে সুন্দর করে ঢেকে রাখলেন। এই মুহূর্তে বড় সন্তানের জন্য তিনি বের হয়ে গেলেন। কোথায় গেছে আব্দুল্লাহ? এক ডাক, দুই ডাক, তিন ডাক, আব্দুল্লাহ সাড়া দেয় না। যখন তিনি খেজুর গাছের দিকে যাওয়া শুরু করছেন, উনি চিন্তা করলেন, আব্বা যখন ওপর দিকে তাকাবে আমার সাথে দেখা হবে, আমাকে ধরে আচ্ছা মতো শাস্তি দেবে, সুতরাং আব্বার হাতে ধরা দেব না, প্রয়োজনে আমি নিজের জানটা নিজেই দিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। উনি পালানোর জন্য খেজুর গাছ থেকে সজোরে একটা লাফ দিয়েছেন। লাফ দেওয়াও সারা, কলিজা ফেটে জমিন থেকে বিদায় হয়ে যাওয়াও সারা। বাপ দৌড়ে গিয়া সন্তানকে ধরতে চায়, ফিনকি দিয়া রক্ত বের হতে হতে কিছুক্ষণের ভিতরে বড় সন্তান আব্দুল্লাহ জমিন থেকে মহান আল্লাহর ইশারায় বিদায় হয়ে চলে যায়। দুইটা সন্তানের লাশ, কি নিরানন্দ পরিবেশ, কি সব কিতাব। বড় সন্তানকেও হাতের উপরে করে নিয়ে এসে বলছে, আব্দুল্লাহর মা দেখো কত বড় পরীক্ষা আমাদের উপরে আজকে চেপে গেছে। এই যে দেখো বড় সন্তান আব্দুল্লাহ খেজুর গাছ থেকে জোরে লাফ মেরেছে, ও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে।
তুমি এখন কি করবো? দুইটা সন্তান যখন বিদায় হয়ে যায়, মা তখন আরো বেশি হাজারি করতে থাকে। এক পর্যায়ে হযরত জাবির বলেন, কেঁদো না, কেঁদো না, ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।